বাগেরহাটের চিতলমারীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বিদ্যাপাঠ চিতলমারী সরকারি এস.এম. মডেল উচ্চ বিদ্যালয়ের ৮৫তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক সাদা কবুতর উড়িয়ে ২ দিনব্যাপী এই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল। হাফিজুর রহমানের সঞ্চালনায় বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শেখ কামরুল ইসলাম, স্বাস্থ্য ক্যাডার মোহাম্মদ আল আমিন, ডক্টর সুমন তালুকদার, ডক্টর মুক্তি বিশ্বাস, শিক্ষা ক্যাডার নাজিম শেখ প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব আসাদুল ইসলাম আসাদ, চিতলমারী আলিয়া মাদ্রাসা সুপার মাওলানা ইদ্দিসুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। ফরিদপুরের সদরপুর উপজেলার ২২রশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে ৪ দিনব্যাপী মহাপবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন আজ মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। এই সম্মেলন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো আশেকান ও ভক্তবৃন্দরা দরবার শরীফে জমায়েত হয়েছিলেন। এখানে এসে নফল ইবাদত, মিলাদ মাহফিল, জিকির আজকারের মধ্য দিয়ে সময় পার করছেন তারা। সম্মেলনে দেশবাসীর উদ্দেশ্যে জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেন, আপনারা যে বাংলাদেশ চান, যে সমাজ ব্যবস্থা চান, তা জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল উপহার দিতে পারবে। আপনারা তার উপর আস্থা রাখুন। গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক দ্বিমাসিক সমন্বয় সভা উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক দ্বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকালে পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলা নির্বাহী অফিসার সভাকক্ষে রায়হান মাহমুদ উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, নেসারাবাদ উপজেলা ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ১১৩টি মামলা গ্রহণ করা হয়। এর মধ্যে নারী আবেদনকারী ছিল ৯৯ জন, নিষ্পত্তি হয়েছে ১৪টি মামলা। মোট মামলা থেকে ৬৩টি মামলা নিষ্পত্তি করা হয়। মোট ক্ষতিপূরণ আদায় করা হয়েছে ২,০৫,০০০ টাকা। এই সভায় উপস্থিত ছিলেন নেসারাবাদ উপজেলার ১০টি ইউনিয়ন থেকে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন গ্রাম্য আদালত উপজেলা সমন্বয়কারী স্বপন দেবনাথ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা নুরুল ইসলাম রাজু, সাংবাদিক প্রতিনিধি মোহাম্মদ ফয়সাল হাসান, তপক মণ্ডল প্রমুখ। কাতারের পুরাতন মদিনা মোররায় বাংলাদেশি কাসদিয়া মিনি মার্ট পরিদর্শন করেন রাষ্ট্রদূত। মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, শাক, সবজি, মাছ, শুকনো খাবার, তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর বাজার সম্প্রসারণের প্রত্যয়ে ও নিজ দেশের বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাতারের রাজধানী দোহার অদূরে পুরাতন মদিনা মোররায় বাংলাদেশি উদ্যোক্তা আব্দুর রব তালুকদারের দোতলা বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান কাদসিয়া মিনিমার্ট পরিদর্শন করেন রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, পরিদর্শনকালে সাথে ছিলেন বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে.এম. আমিনুল হক, শিক্ষক তাফসির উদ্দিন ও আব্দুর রহমান হানিফ, বিশিষ্ট ব্যবসায়ী দেলার হোসেন ও আনোয়ার হোসেন। কাদসিয়া মিনিমার্টের উভয় তলায় মেড ইন বাংলাদেশের বাহারি পোশাক এবং রকমারি পণ্য দেখে রাষ্ট্রদূত মুগ্ধ হন। কাতারের উন্নয়নের পাশাপাশি দেশের বেকার সমস্যা সমাধান ও প্রবাসে নিজের দেশের পণ্যকে ব্র্যান্ডিংয়ের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করায় তিনি বাংলাদেশি উদ্যোক্তা আব্দুর রব তালুকদারকে ধন্যবাদ জানান। উদ্যোক্তা আব্দুর রব তালুকদার তার প্রতিষ্ঠান পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং এগিয়ে চলায় উৎসাহিত করায় রাষ্ট্রদূতকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আশা করেন বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের জনগণ কাদসিয়া মিনিমার্টকে নিজেদের কেনাকাটার করার অন্যতম জায়গা হিসেবে বেছে নেবেন এবং তাদের এগিয়ে চলায় সহযোগিতার হাত সম্প্রসারণ করবেন।